আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 9 এর ঘ 81 পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের 13 নম্বর গুণ অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 27 গুণ দশমিক 77। তো প্রথমে ছিল 27, তো 27টা হচ্ছে উপরে লিখব, পরে ছিল দশমিক 77। তো 77 দশমিক ছিল সামনে, দশমিকটা দিয়ে দিচ্ছি। দশমিকের সামনে কোনো সংখ্যা নাই, তো এখানে একটা শূন্য দিয়ে দিব। তো তারপর হচ্ছে একটা দাগ দিব, যেহেতু এটা গুণ করতে হবে তো গুণ দিয়ে দিব। দশমিকের সামনে দেখুন এখানে কোনো সংখ্যা নাই, তো দশমিকের সামনে যদি শূন্য দেই তো সেই শূন্যর কোনো দাম নাই, তো শূন্যটা দিলেও কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে এই 7 দিয়া 7কে গুণ দিব। 7 7 49, 49-এর 9, হাতে আছে হচ্ছে 4। এখন 7 দিয়া এই 2কে গুণ দিব। 7 দুগুণে 14, 14 আর হাতে ছিল হচ্ছে 4, 14 4-এ হয় হচ্ছে 18। তো এখানে যেহেতু পড়ার কোনো সংখ্যা নাই তো 18 লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখবো। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন হচ্ছে এই 7 দিয়ে আবার এই 7কে গুণ দিব। সবসময় মনে রাখতে হবে একককে গুণ দিব, আর একক হচ্ছে ডান পাশের সংখ্যা। 7 দিয়ে 7কে গুণ দিলে হয় 7 7 49, 49-এ লিখবো হচ্ছে 9, হাতে আছে 4। 7 দিয়ে 2কে গুণ দিলে 7 দুগুণে 14, 14 আর 4-এ 18, পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে 18 লিখে দিব। এখন হচ্ছে দ্বিতীয় ঘরের কাজ শেষ, তো এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরটাও কেটে দিব। এখন হচ্ছে শূন্য দিয়ে আবার ডান পাশের এই 7কে গুণ দিব। শূন্য দিয়ে 7কে গুণ দিলে হয় হচ্ছে 0, শূন্য দিয়ে 2কে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব এই সংখ্যাগুলো। 9 এর নিচে কিছু নাই তো 9 বসবে। 9 আর 8 যোগ করলে হয়তো 17, 17 লিখবো হচ্ছে 7, হাতে আছে হচ্ছে 1, 1 যাবে হচ্ছে পরের ঘরে, নিচে কিন্তু 0 আছে, 0 ধরার প্রয়োজন নাই। একটা যাবে 8-এর ঘরে, 8 আর 1-এ হয় 9, 9 আর 1-এ 10, 10-এ 0, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1 আর উপরে আছে 1, 1 1-এ হয় হচ্ছে 2। তো এখন হচ্ছে দশমিকের হিসাব করব। উপরে কিন্তু দশমিক নাই, নিচে হচ্ছে ডান পাশ থেকে হিসাব করব। 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো আমরা ওইখানে নিচে ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দিব। 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো উত্তর হচ্ছে 20.79। এখানে দেখুন আমরা দশমিকের পরে একটা শূন্য দিয়েছিলাম, শূন্যটা যদি না দিতাম তাহলে কিন্তু আমাদের এইটুকু হিসেব করলেই হইতো। অর্থাৎ দেখুন এটুকু হিসেব করলেও কিন্তু উত্তর সেই একই আসতো। তো আপনারা শূন্য বসে নিয়েও গুণ দিতে পারেন, শূন্য না বসে গুণ দিলেও হবে। এখন হচ্ছে 14 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল 57, পরে ছিল দশমিক 75। তো 57টা হচ্ছে উপরে লিখব, আর পরে ছিল দশমিক 75, তো সেটা হচ্ছে 75টাকে লিখছি, পরে দশমিক ছিল প্রথমে, দশমিকটা দিয়ে নিচ্ছি। তো আমরা বলেছিলাম শূন্য দিলেও হবে, না দিলেও হবে, তো আমরা দিয়েই দিচ্ছি। আপনারা না দিয়েও করতে পারবেন, যেহেতু গুণ করতে হবে তো গুণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে 5 দিয়া প্রথমে 7কে গুণ দিব। 5-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো। 5 7 35, 35-এ 5, হাতে আছে হচ্ছে 3। 5 দিয়ে 5কে গুণ দিলে 5 5-এ 25, 25 আর 3-এ হয় হচ্ছে 28, পরে যেহেতু সংখ্যা নাই তো 28-এর 88 লিখবো। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 7 দিয়ে ডান পাশে 7কে গুণ দিব। 7-এর ঘরের নামটা 7 পর্যন্ত পড়বো। 7 7 49-এর 9, হাতে আছে হচ্ছে 4। 7 দিয়ে 5কে গুণ দিব। 5 7 35, 35 আর 4 হয় 39, পরে যেহেতু সংখ্যা নাই তো 39-এর 39 লিখে দিব। দ্বিতীয় ঘরে কাজ করেছি, তো দ্বিতীয় ঘরটা কেটে দিব। এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরটা কেটে দিচ্ছি। এখন 0 দিয়ে প্রথমে ডান পাশে 7কে গুণ দিব। তো 0 দিয়ে 7কে গুণ দিলে হয় 0, 0 দিয়ে 5কে গুণ দিলে হবে 0। পরে হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করতে হবে। 5-এর নিচে কিছু নাই তো 5 বসে দিব। 9 আর 8 যোগ করলে হয় 17, 17 লিখবো হচ্ছে 7, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে এখন 1 আছে আর উপরে আছে 9, 1 আর 9 যোগ করলে হয় 10, 10 আর 2 যোগ করলে হবে 12, 12 লিখবে 2, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1 আর উপরে আছে 3, 1 আর 3-এ হয় হচ্ছে 4। তো এখন হচ্ছে দশমিক বসাবো। উপরে দেখুন কোনো দশমিক নাই প্রথম লাইনে, তো দ্বিতীয় লাইনে ডান পাশ থেকে হিসাব করব। 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো আমরাও নিচে 2 ঘর পর দশমিক দিব ডান পাশ থেকে। 1 ঘর 2 ঘর পর দশমিক, তো 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে 42.75। তো এখন হচ্ছে 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে দেখুন প্রথমেও দশমিক আছে, পরেও দশমিক আছে। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো 0.041। এখানে দেখুন দশমিকের বামে কিন্তু কোনো সংখ্যা নাই, তো দশমিকের বামে আমরা জানি সংখ্যা না থাকলে সেখানে শূন্য দেওয়া যাবে, তো শূন্য দিলেও সমস্যা নাই। তো তারপরে দেখুন নিচে পরে ছিল 2.5, সেটাকে নিচে লিখবো, তো 2.5, তো আমরা ডান পাশ থেকে লিখেছি। যেহেতু এটা গুণ করতে হবে তো এই লাস্টেরটার নিচে গুণ দিয়ে দিব। এখন হচ্ছে 5 দিয়ে প্রথমে 1কে গুণ দিব। 5-এর ঘরের নামতে 1 পর্যন্ত পড়বো। 5 একে 5,
5 দিয়ে এবার 4 কে গুণ দিব, 5 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ব, 4 5 20, 20 এর হবে হচ্ছে 0, হাতে আছে 2, 5 দিয়ে এবার 0 কে গুণ দিব, 5 দিয়ে 0 কে গুণ দিলে হয় 0, আর হাতে যে 2 ছিল সেই 2 দিয়ে ওই 0 কে গুণ দিলে যোগ করলে হয় হচ্ছে 2 আর 0 যোগ করলে 2 হয়। তো এখন হচ্ছে 5 দিয়ে 0 কে গুণ দিব, 5 দিয়ে 0 কে গুণ দিলে হয় হচ্ছে 0, তো এখানে 0 বসে দিচ্ছি। তো 5 দিয়ে প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা হচ্ছে কেটে দিব। এখন 2 দিয়ে আবার ডান পাশের 1 কে গুণ দিব, 2 1 2, 2 দিয়ে এবার 4 কে গুণ দিব, 2 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ব, 4 দুগুণে 8। এখন 2 দিয়ে 0 কে গুণ দিব, 2 দিয়ে 0 কে গুণ দিলে হয় হচ্ছে 0, 2 দিয়ে আবার এই 0 কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 0। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন এই সংখ্যাগুলো যোগ করব, 5 এর নিচে কোনো সংখ্যা নাই, তো 5ই বসবে, 2 আর উপরে 0 যোগ করলে হয় হচ্ছে 2। তো এখন এখানে 2 লিখবো, নিচে 8 আর উপরে 2, 8 আর 2 যোগ করলে হয় হচ্ছে 10, 10 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1, উপরে আছে 0, 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1, পরে 0 ছিল, উপরে কোনো সংখ্যা নাই, তো নিচে এই 0টাই বসাই দিব। এখন হচ্ছে দশমিকের হিসাব করব। এখানে দেখুন ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক উপরে, আর নিচে হচ্ছে 1 ঘর পরে দশমিক, তো 3 ঘর আর নিচে হচ্ছে 1 ঘর, তাহলে হয় 4 ঘর, অর্থাৎ 4 ঘর পরে দশমিক দিব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পরে দশমিক, তাহলে উত্তর হবে 0.1025। এখানে যে দশমিকের সামনে কোনো ঘর ছিল না, 0 দিয়েছিলাম আমরা, আপনারা 0 না দিয়ে করলেও হবে। তো এটাই হচ্ছে 13, 14 ও 15 নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে এই 16 দশমিকের গুণাঙ্কটির সমাধান করব। তো প্রথমে ছিল 44.14 এবং পরে ছিল 2.77। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখব 44.14, পরে ছিল 2.77, সেটা হচ্ছে নিচে লিখব 2.77। যেহেতু এটা গুণ করতে হবে তো সামনে গুণ চিহ্নটা দিয়ে নিব। এখন 7 দিয়ে হচ্ছে প্রথমে 4 কে গুণ দিব, 7 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ব, 4 7 28, 28 এ 8, হাতে আছে হচ্ছে 2, 7 দিয়ে এবার 1 কে গুণ দিব, 7 এর ঘরের নামতা 1 পর্যন্ত পড়ব, 7 একে 7, আর হাতে যে 2 ছিল 7 এর সাথে সেই 2 যোগ করব, 7 আর 2 হয় হচ্ছে 9। এখন 7 দিয়ে হচ্ছে 4 কে গুণ দিব, 7 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ব, 4 7 এ 28, 28 এ লিখব 8, আর হাতে হচ্ছে 2। এখন 7 দিয়ে আবার এই 4 কে গুণ দিব, 4 7 28, আর হাতের 2 হয় হচ্ছে 30। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 30 এর 30 লিখে দিব। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন এই 7 দিয়ে আবার ডান পাশের 4 কে গুণ দিব, 7 এর ঘরের নামতা 4 পর্যন্ত, 4 7 28, 28 এ 8, হাতে আছে হচ্ছে 2, 7 দিয়ে আবার 1 কে গুণ দিব, 7 একে 7 আর 2 হয় হচ্ছে 9। তো এখন কিন্তু আর হাতে নাই, তো 7 দিয়ে আবার 4 কে গুণ দিব, 4 7 28, 28 এ 8, হাতে আছে আবার 2, 4 7 28, 28 আর হাতের 2 হয় হচ্ছে 30। তো পরে যেহেতু সংখ্যা নাই, তো 30 এর 30 লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। তো দ্বিতীয় ঘরের কাজ শেষ, দ্বিতীয় ঘরটা কেটে দিব। এখন হচ্ছে 2 দিয়ে আবার ডান পাশের এই 4 কে গুণ দিব, 2 এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়ব, 4 দুগুণে 8, 2 দিয়ে আবার 1 কে গুণ দিব, 2 1 এ 2, 2 দিয়ে আবার 4 কে গুণ দিব, 4 দুগুণে 8, 2 দিয়ে আবার এই 4 কে গুণ দিব, 4 দুগুণে 8। তো লাইনটা দেখুন একেবারে সোজা হচ্ছে, এটা প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ লাইন। তো এখন হচ্ছে এগুলো যোগ করতে হবে। 8 এর নিচে কোনো সংখ্যা নাই, তো 8 লিখবো। এখানে দেখুন নিচে ছিল 8 আর উপরে আছে 9, 8 আর 9 যোগ করলে হয় হচ্ছে 17, 17 লিখবো হচ্ছে 7, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 8 আর এই হাতের 1 হয় হচ্ছে 9, 9 9 18, 18 আর 8 হয় হচ্ছে 26। তো 26 এর লিখবো হচ্ছে 6, হাতে আছে হচ্ছে 2, 2 যাবে নিচের ঘরে, 2 আর হাতের 2 হয় হচ্ছে 4, 4 আর 8 12, 12 আর উপরে আছে 0, 0 ধরার কোনো প্রয়োজন নাই, তো 12 লিখবো হচ্ছে 2। তো হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 8 আর হাতের 1 হয় হচ্ছে 9, উপরে 0 ছিল, ধরার কোনো প্রয়োজন নাই, 9 আর উপরে 3, 9 আর 3 12, 12 হচ্ছে 2, হাতে আছে আবার 1, হাতের একটা নিচে যাবে, 8 আর হাতের 1 হয় হচ্ছে 9, 9 আর 3 12, উপরে দেখুন কোনো সংখ্যা নাই আর পাশেও কোনো সংখ্যা নাই, তো 12 12 এখানে লিখে দিব। এখন হচ্ছে দশমিকের হিসাব করব। তো ডান পাশ থেকে হিসাব করব। উপরে দেখুন 1 ঘর 2 ঘর পরে দশমিক, নিচে দেখুন 1 ঘর 2 ঘর পরে দশমিক, তো উপরে 2 ঘর নিচে 2 ঘর, 2 ঘর 2 ঘর হয় হচ্ছে 4 ঘর, তো ডান পাশ থেকে আমরা 4 ঘর পরে দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পরে দশমিক, তাহলে উত্তর হবে হচ্ছে 122.267 এই দশমিকের ডান পাশেগুলো হচ্ছে ভেঙে ভেঙে পড়তে হয়। তো এটা হচ্ছে 16 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 17 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 1.00 গুণ 4.1। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো 1.00, পরে ছিল 4.1, সেটা হচ্ছে নিচে লিখবো 4.1। তো এটা প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, পরেরটা হচ্ছে তৃতীয় লাইন। তো যেহেতু গুণ করতে হবে তো সামনে গুণ চিহ্ন দিয়ে দিব। এখন 1 দিয়ে 0 কে গুণ দিব, 1 দিয়ে 0 কে গুণ দিলে সেটা শূন্যই হয়, কারণ 0 কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দেই সেটা শূন্যই হবে। 1 দিয়ে আবার এই 0 কে গুণ দিলেও হবে 0, 1 দিয়ে 1 কে গুণ দিলে 1 1 কে 1। প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 4 দিয়ে প্রথমে ডান পাশে 0 কে গুণ দিব,
4 দিয়ে শূন্যকে গুণ দিলেও হয় 0, 4 দিয়ে এই শূন্যকে গুণ দিলে হবে 0, 4 দিয়ে 1 কে গুণ দিলে 4 1 4, তো এখানে লিখবো হচ্ছে 4। তো কাজ শেষ। এখন হচ্ছে একটু দাগ দিব, এখন যোগ করব। শূন্যের নিচে কোনো সংখ্যা নাই, তো 0, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, পরে 4 ছিল, উপরে কোনো সংখ্যা নাই, তো 4 বসাবো। এখন হচ্ছে দশমিকে হিসাব করব, উপরে ডান পাশ থেকে হিসাব করব। 1 ঘর 2 ঘর পর দশমিক, নিচে হচ্ছে 1 ঘর পর দশমিক, তো 2 ঘর আর নিচে হচ্ছে 1 ঘর, তাহলে হয় হচ্ছে 3 ঘর। তো 3 ঘর পর দশমিক দিব, প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর, এই 3 ঘর পরে দশমিক দিয়েছি। তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে 4.100। পরে হচ্ছে 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ছিল 0.535 গুণ 1.2। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখে নিব 0.535। এখানে দেখুন দশমিকের সামনে কোনো সংখ্যা নাই, তো সামনে 0 দিলেও হবে, 0 দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে আছে 1.2, তো এখানে লিখবো হচ্ছে 1.2। যেহেতু গুণ করতে হবে, তো এই লাস্টের নিচে গুণ চিহ্ন দিয়ে দিব। প্রথমে 2 দিয়ে প্রথমে 5 কে গুণ দিব, 2 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব, তাহলে হচ্ছে 5 গুণে 10, 10 এ হবে 0, হাতে আছে 1। 2 দিয়ে এবার 3 কে গুণ দিব, 3 দুগুণে 6 আর হাতের 1 হচ্ছে 7। এখন 2 দিয়ে 5 কে গুণ দিব, 5 দুগুণে 10, 10 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 1। 2 দিয়ে এবার 0 কে গুণ দিলে হবে 0, আর হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসে যাবে। তো দেখুন প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইন, লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 1 দিয়ে ডান পাশের 5 কে গুণ দিব, 5 একে 5, 1 দিয়ে 3 কে গুণ দিব, 3 একে 3, 1 দিয়ে 5 কে গুণ দিব, 5 একে 5, 1 দিয়ে 0 কে গুণ দিলে হয় 0। দ্বিতীয় ঘরের কাজ শেষ। এখন আর যেহেতু নাই, তো দাগ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যোগ করব। 0 নিচে কিছু নাই, তো 0 দিব। 7 5 12, 12 2, হাতে আছে 1, হাতে একটা নিচে যাবে 3, আর হাতে রেখা হয় 4, 4 এর সাথে 0 যোগ করলে সেই 4ই বসবে। 5 আর 1 6, পরে 0 ছিল, 0টা বসাই দিব। এখন হচ্ছে দশমিকে হিসাব করব। তো ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, নিচে হচ্ছে 1 ঘর পর দশমিক, উপরে 3 ঘর আর নিচে হচ্ছে 1 ঘর, তাহলে হচ্ছে 4 ঘর। তো এখানে হচ্ছে আমরা 4 ঘর পরে দশমিক দেব, সেটা ডান পাশ থেকে হিসাব করব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক, তাহলে 18 নম্বর প্রশ্নটির উত্তর হবে 0.6420। তো এটাই হচ্ছে 16 17 18 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে এই 19 নম্বরের দশমিকের গুণঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল প্রথমে 0.5 গুণ 0.72। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো। তো 0.5, এখানে দেখুন দশমিকের সামনে কিন্তু কোনো সংখ্যা নাই, তো এখানে আমরা 0 দিলেও পারি, তো 0 দিয়ে দিব। পরে নিচে ছিল 0.72, তো এখানে হচ্ছে 0.72 ছিল, তো 7 2, তো দশমিক ছিল সামনে, তো আমরা দশমিক দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা সামনে যেহেতু সংখ্যা ছিল না, 0 দিয়ে দিয়েছি। যেহেতু গুণ করতে হবে, তো গুণ দিয়েছি। লাইনটা দেখুন সোজা রেখেছি, প্রথম লাইন দ্বিতীয় লাইন, পর হচ্ছে 3 নম্বর লাইন। এখন 2 দিয়ে প্রথমে 5 কে গুণ দিব, 2 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব। 5 দুগুণে 10, 10 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে হচ্ছে 1। 2 দিয়ে 0 কে গুণ দিলে হয় 0, আর হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসিয়ে যাবে। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 7 দিয়ে 5 কে গুণ দিব, 7 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব। 5 7 35, 35 এ হচ্ছে 5, হাতে আছে হচ্ছে 3। 7 দিয়ে 0 কে গুণ দিলে হয় 0, হাতে যে 3 ছিল সেই 3টা এখানে বসিয়ে দিব। তো 2 নম্বর ঘরের কাজও শেষ, 2 নম্বর ঘরটা কেটে দিব। এখন 0 দিয়া এই 5 কে প্রথমে গুণ দিব। 0 দিয়ে 5 কে গুণ দিলে হয় 0, কারণ 0 দিয়ে যদি কাউকে গুণ দেই সেটা 0 হয়। তো 0 দিয়ে আবার 0 কে গুণ দিলে হবে 0। তো তৃতীয় ঘরের কাজও শেষ। এখন হচ্ছে দাগ দিব। এখন এখানে যোগ করতে হবে। 0 নিচে কিছু নাই, তো 0 বসাবো। 5 আর 1 যোগ করলে হয় 6, 3 আর 0 যোগ করলে হয় হচ্ছে 3, নিচে 0 ছিল, উপরে কোনো সংখ্যা নাই, তো 0 বসাই দিব। এখন হচ্ছে দশমিকে হিসাব করব। তো উপরে ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর পর দশমিক, আর নিচে হচ্ছে 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে উপরে 1 ঘর নিচে হচ্ছে 2 ঘর, হয় হচ্ছে 3 ঘর। তো 3 ঘর পর দশমিক আমরা নিচে দিব, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক। তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে 0.360। তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 20 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 0.09 গুণ 0.9। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো 0.09। তো দশমিকের সামনে কোনো সংখ্যা ছিল না, তো যেহেতু নাই, তো আমরা ইচ্ছে করে 0 দিতে পারি, 0 দিলে ভালো হয়। পরে ছিল 0.9, তো আমরা এখানে 0.9 দিয়েছি। যেহেতু কোনো সামনের সংখ্যা ছিল না, তো আমরা 0 দিয়ে দিব। তারপরে যেহেতু গুণ করতে হবে, তাই লাস্টেরটার নিচে গুণ দিয়ে দিব। এখন হচ্ছে 9 দিয়ে 9 কি গুণ দিব, 9 9 81, 81 লিখবো হচ্ছে 1, হাতে আছে হচ্ছে 8। 9 দিয়ে 0 কে গুণ দিলে হয় হচ্ছে 0, আর হাতে যে 8টা ছিল সেই 8টা এখানে বসে যাবে। 9 দিয়ে আবার 0 কে গুণ দিব, তাহলে হয় হচ্ছে 0। দেখুন প্রথম ঘরের কাজ শেষ, তো প্রথম ঘরটা কেটে দিব। এখন 0 দিয়ে ডান পাশে 9 কে গুণ দিব। 0 দিয়ে কাউকে গুণ দিলে সেটা 0ই হয়, তো 0 দিব। 0 দিয়ে 0 কে গুণ দিলেও সেটা 0 হবে, তো 0 দিব। 0 দিয়ে আবার এই 0 কে গুণ দিলে হবে 0,
লাইনটা দেখুন ঠিক রেখেছি, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এটা হচ্ছে চতুর্থ লাইন। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। তারপর হচ্ছে একটা দাগ দিব, এখন হচ্ছে এগুলো যোগ করব। একের নিচে কোনো সংখ্যা নাই তো 1 বসাবো, 0 আর 8 যোগ করলে 8, 0 0 যোগ করলে 0, 0 এর উপর কোনো সংখ্যা নাই তো 0 বসাবো। এখন হচ্ছে দশমিক হিসাব করব, উপরে ডান পাশ থেকে হিসাব করব, 1 ঘর 2 ঘর পরে দশমিক, নিচে হচ্ছে ডান পাশে 1 ঘর পরে দশমিক, তো 2 ঘর আর নিচে হচ্ছে 1 ঘর, তাহলে হচ্ছে 3 ঘর। তো ডান পাশ থেকে আমরা 3 ঘর পরে দশমিক দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক। তাহলে 20 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে 0.081। এখন হচ্ছে 21 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 1.1 গুণ 0.051। প্রথমে ছিল 1.1, সেটা হচ্ছে প্রথমে লিখব 1.1, পরে ছিল 0.051, তো ডান পাশ থেকে লিখব 1, তারপর ছিল 5, পরে 0, তারপর হচ্ছে দশমিক যেহেতু ছিল দশমিক দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন দশমিকের সামনে কোনো সংখ্যা নাই তো আমরা ইচ্ছা করলে 0 দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে গুণ চিহ্ন, যেহেতু গুণ করতে হবে গুণ চিহ্নটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডান পাশ থেকে হিসাব করবো, 1 দিয়ে 1 কে গুণ দিলে 1 1 1, 1 দিয়ে আবার 1 কে গুণ দিব, 1 1 1। প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। এখন 5 দিয়ে এবার ডান পাশে 1 কে গুণ দিব, 5 1 5, 5 দিয়ে এবার 1 কে গুণ দিব, 5 1 5। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। দ্বিতীয় ঘরের কাজ শেষ, তো দ্বিতীয় ঘরটা কেটে দিব। এখন এই 0 দিয়ে ডান পাশে 1 কে গুণ দিব, 0 দিয়ে 1 কে গুণ দিলে আমরা জানি 0 হয়, 0 দিয়ে 1 কে গুণ দিলে হবে 0। তো 3 নাম্বার ঘরের কাজ শেষ, এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা হচ্ছে তৃতীয় লাইন, তো 3 নাম্বার ঘরটাও কেটে দিব। এখন আমরা এই 0 দিয়ে আবার ডান পাশে 1 কে গুণ দিব, তাহলে হয় 0। এই 0 দিয়ে আবার 1 কে গুণ দিলে হবে হচ্ছে 0। লাইনটা দেখুন সোজা রেখেছি, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। এখন হচ্ছে যোগ করব, 1 এর নিচে কোনো সংখ্যা নাই তো 1 বসাবো, 5 আর 1 যোগ করলে হবে 6, 5 আর 0 যোগ করলে হবে হচ্ছে 5, 0 0 যোগ করলে হবে 0, পরে 0 এর উপরে কোনো সংখ্যা নাই 0 বসাবো। এখন হচ্ছে ডান পাশ থেকে দশমিক হিসাব করব। ডান পাশে 1 ঘর পর দশমিক, নিচে হচ্ছে ডান পাশ থেকে 1 2 3 ঘর পর দশমিক, উপরের 1 ঘর নিচে হচ্ছে 3 ঘর, তাহলে হচ্ছে 4 ঘর। তো আমরা ডান পাশ থেকে 4 ঘর পরে দশমিক দিব, 1 2 3 4 ঘর পরে দশমিক। তো এটাই হচ্ছে 19 20 এবং 21 নম্বর প্রশ্নটির সমাধান।